ফাদার রোজ ইন হিম, তাহলে অ্যান্সারটা কি হবে? তাহলে তোমাদের অ্যান্সারটা হলো ডিডেন্ট ইট। দ্য ফাদারের জন্য এখানে ইট হয়েছে, হি বা শি কিচ্ছু হয়নি, এখানে ইট হয়েছে। আর যেহেতু রাইস রোজ হলো পাস্ট টেন্স, সেজন্য হয়েছে ডিডেন্ট। এই ভিডিওতে এখন আমরা ৪ নম্বর রুলটা শিখব। যারা আগের ভিডিওগুলো দেখে নাই, তোমরা আগের ভিডিওগুলো দেখে আসবা। কোনো সেন্টেন্সে যদি ফিউ, লিটল ইত্যাদি থাকে তাহলে সেন্টেন্সটি নেগেটিভ বোঝায়, তাই ট্যাগ করতে হলে পজিটিভ বা হা বোধক হবে। কিন্তু যদি আ ফিউ আর লিটল থাকে তাহলে সেন্টেন্সটি পজিটিভ বা হা বোধক বোঝায়, তখন ট্যাগটা নেগেটিভ বা না বোধক করতে হবে। কিভাবে? আ ফিউ স্টুডেন্ট কোয়ালিফাইড দ্য প্লেসমেন্ট টেস্ট, তাহলে আ ফিউ স্টুডেন্ট, আ ফিউ তাহলে ডিডেন্ট দে। কেন ডিডেন্ট দে? এই কোয়ালিফাইড এটা পাস্ট টেন্স আছে, আর আ ফিউ এর জন্য আমরা জানি দে লিখতে হয়, আমরা দে লিখেছি। এটা হলো হা বোধক সেন্টেন্স। কিন্তু শুধু ফিউ আছে এখানে, ফিউ পলিটিশিয়ানস আর অনেস্ট, তাহলে এটা না বোধক বোঝায়। তাহলে আমরা লিখবো আর দে, আর দে। ফিউর জন্য দে, বাট আমরা এখানে হা বোধক বোঝায় না, এটা সেন্টেন্সটা না বোধক বোঝায়, ট্যাগটা আমরা হা বোধক লিখেছি। ফিউ পলিটিশিয়ানস আর অনেস্ট মানে কোনো পলিটিশিয়ানই অনেস্ট না। আমরা জানি পলিটিশিয়ানরা আসলে খুব কমই অনেস্ট হয়। তাহলে ফিউ পলিটিশিয়ানস আর অনেস্ট নেগেটিভ বোঝায়। হি হ্যাজ লিটল আইডিয়া হোয়াট উইল হ্যাপেন টুডে, এই যে লিটল আছে, লিটল আইডিয়া মানে তার কোনো আইডিয়াই নেই, তাহলে এটা না বোধক বোঝায়, তাহলে এটা এক হবে হা বোধক, হ্যাজ হি। দ্য আইডল ম্যান ক্যান ডু লিটল ফর দ্য সোসাইটি, তাহলে এই যে দ্য আইডল ম্যান ক্যান ডু লিটল ফর দ্য সোসাইটি, তাহলে ক্যান দ্য আইডল ম্যানের জন্য হবে দে, তাহলে ক্যান দে। এই যে লিটল আছে, যেহেতু লিটল থাকলে না বোধক বোঝায়। দেয়ার ইজ আ লিটল, কিন্তু আ লিটল আছে, তাহলে এটা হা বোধক বোঝায়। তাহলে হবে ইজ, এই যে দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, তাহলে আমরা জানি দেয়ার এর প্রোনাউন দেয়ার লিখতে হয়, তাহলে যে ইজ এন দেয়ার, হা বোধক আছে, না বোধক লিখেছি। ইট ম্যাটার্স লিটল, তাহলে এখানে না শুধু লিটল আছে, আমরা এর জন্য না বোধক ধরবো, তাহলে লিখবো ডাজ ইট, ডাজ ইট। তাহলে আ ফিউ অথবা আ লিটল থাকলে হা বোধক বোঝায়, তখন ট্যাগ না বোধক হবে। শুধু ফিউ বা লিটল থাকলে এটা না বোধক বোঝায়, ট্যাগটা হা বোধক হবে। তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টেস্ট রয়েছে, তোমরা এটা বলবা। অনলি আ ফিউ পিপল অ্যাটেন সাকসেস। তাহলে এটা তোমরা অ্যান্সারটা কি, এটা একটু গেস করবা। অ্যান্সারটা কি? দ্য অ্যান্সার ইজ ডোন্ট দে। নেক্সট চলো, তোমাদের পরের রুলটা কি আছে। কোনো সেন্টেন্সের শুরুতে যদি ওয়ান প্লাস ব্যক্তি হয়, মানে ওয়ান শব্দের সাথে যদি কোনো ব্যক্তি দেওয়া থাকে, যেমন ওয়ান ম্যান, ওয়ান টিচার, তাহলে আমরা হি বা শি লিখবো। ছেলে হলে হি লিখবো, মেয়ে হলে শি লিখবো। ওয়ানের সাথে যদি বস্তু বা প্রাণী থাকে তাহলে আমরা ইট লিখবো। যেমন ওয়ান চেয়ার, ওয়ান টেবিল, তারপর ওয়ান কাউ, আমরা ইট লিখবো। কিন্তু ওয়ান আর ওয়ান্স থাকে যদি, যেমন ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, ওয়ান আর ওয়ান্স একই লাইনে যদি ওয়ান ওয়ান্স থাকে, তাহলে আমরা প্রণয়নটা হবে ওয়ান। আর যদি শুধু ওয়ান থাকে তাহলে আমরা লিখবো দে, অথবা ওয়ান লিখতে পারবো। তাহলে এক্সাম্পল দেখো কিভাবে হবে। ওয়ান স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট, তাহলে ওয়ান স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট ছেলে মেয়ে যে কেউ হতে পারে, তোমরা ইজেন্ট হি অথবা শি লিখতে পারবা। তবে যেখানে জেন্ডার উল্লেখ থাকে না সেখানে হি লেখা উত্তম, ইজেন্ট হি। ওয়ান লাই বিগার্স 100 লাই, তাহলে ওয়ান লাই, লাই এটা তো, তাহলে ওয়ান লাই এটা এর জন্য ইট হবে, এটা তো আর ব্যক্তি বোঝাচ্ছে না। ওয়ান লাই, তাহলে ডাজেন্ট ইট, ডাজেন্ট ইট হবে এর জন্য, ওয়ানের জন্য। ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, এই যে ওয়ান আছে ওয়ান্স আছে, তাহলে আমরা লিখবো যে হাবোধক সেন্টেন্স, তাহলে লিখবো শুডেন্ট ওয়ান, শুডেন্ট ওয়ান, কারণ ওয়ান ওয়ান্স থাকলে অবশ্যই ওয়ান লিখতে হবে। ওয়ান সার্টেনলি নোস ইট, শুধু ওয়ান থাকলে আমরা ওয়ান লিখতে পারবো, ডাজেন্ট ওয়ান, ওকে, ডাজেন্ট ওয়ান। ওয়ান ক্যান ডু অলমোস্ট নাথিং উইদাউট মানি, তাহলে হলো ক্যান ওয়ান, যেহেতু এখানে নাথিং আছে নেগেটিভ বোঝাচ্ছে, তাহলে ক্যান ওয়ান, ওয়ান থাকলে আমরা ওয়ানই লিখতে পারবো। ওয়ান নিড নট থিং অফ আদার্স, তাহলে নিড ওয়ান, এই যে ওয়ান আছে ওয়ানই লিখতে পারবো। ওয়ান অফ দেম কেম টু হিম, তাহলে এখানে ওয়ান অফ দেম হলো দে হবে। কেম যেহেতু পাস্ট, আমরা লিখেছি ডিডেন্ট দে, আবোধক আছে না আবোধক আকারে লিখেছি। তাহলে তোমাদের জন্য একটা টেস্ট থাকবে। দেখো, ওয়ান শুড রিমেইন গ্রেটফুল টু দেয়ার প্যারেন্টস অ্যান্ড টিচার্স, তাহলে আনসারটা কি হবে?